ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে কিন্তু আমরা প্রতিটা খবরের নিখুঁতভাবে কিন্তু অন্তর তদন্তের পর্দাফাশ করে থাকি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, সম্প্রতি কাউন্সেলিং শুরু হচ্ছে আজকের দিনে। তো সেখান থেকে আমরা প্রতিটা এমপ্যানেল ক্যান্ডিডেটদের শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তা জানাই, এবং আশা করি এই কাউন্সেলিং প্রক্রিয়া যতটা দ্রুততার সহিত হচ্ছে, খুব ততটা দ্রুততার সহিতই তারা প্রতিটা বিদ্যালয়ে তারা যুক্ত হবেন এবং প্রাথমিক শিক্ষক হিসাবে তার দায়ভার গ্রহণ করবেন। তো যে খবরটা এই মুহূর্তে উঠে এসেছে সেটা হচ্ছে, এই সদ্য জাস্ট কিছুক্ষণ আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অফিসিয়ালভাবে একটি নোটিশ জারি করেছে প্রতিটা ডিপিএসসির ক্ষেত্রে। সেটা হচ্ছে বড় খবর, পর্ষদের বিশেষ বার্তা প্রতিটা ডিপিএসসিকে, যে এই সংখ্যক প্রার্থীদের এরা যদি ভুলভাবে এমপ্যানেল হয়ে গিয়ে থাকেন বা কোনো কোনো অংশে এই রকম আমরা বেশ কিছু খবর আমরা পাচ্ছিলাম যে যে মামলা চলছে সুপ্রিম কোর্টে 2022-এর মামলা, সেক্ষেত্রে বেশ কিছু জন তারা অলরেডি এমপ্যানেল হয়ে গেছেন। তো তাদের সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট দিতে বারণ করেছে। তো আমরা দেখে নেবো আগে অফিসিয়াল নোটিশটা কী দিয়েছে। অফিসিয়াল নোটিফিকেশান যেটা 5/2/2024, যেটার নাম্বার 142, মানে ভিতরে 20 WBBP 2024 যে নোটিফিকেশান, যেটাতে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশনের সেক্রেটারি সাইন করেছেন, তিনি সেখানে পরিষ্কার বলেছেন যে এই 2022 সালের রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ 11,765 ক্ষেত্রে যে সমস্ত নির্বাচিত যে সমস্ত ভুলভাবে এমপ্যানেল যারা হচ্ছেন, তাদের মধ্যে ডিএলএড 2022 ব্যাচেরও কিছু সদস্য আছে যারা এমপ্যানেল হয়ে বসে আছেন, তারা সেই সাথে বিএড ট্রেনিং যাদের আছে, বিএড ট্রেনিং কোয়ালিফিকেশান, সেই সাথে এনআরএস ডিলেড অর্থাৎ 18 মাসের এনআরএস ডিলেড যারা, তার সাথে বিএড স্পেশাল এডুকেশন, আর তার সাথে বিপিএড, এরা কিন্তু কোনোভাবে যদি এমপ্যানেল হয়ে গিয়ে থাকেন, তাদের সেক্ষেত্রে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার যাতে প্রতিটা ডিপিএসসি তথ্য যাচাই করে ডকুমেন্ট দেখার পরে তাদেরকে যেন কোনোভাবেই যেন অ্যাপয়েন্টমেন্ট ইস্যু না করে, এই বিষয় সম্পর্কে সতর্কতা জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রতিটা ডিপিএসসির ক্ষেত্রে। এক্ষেত্রে বলে দিই, এই সংখ্যক সদস্য অর্থাৎ এরা যদি বাদ যায় সেক্ষেত্রে, এবং এর সাথে সাথে নন জয়নিং যত পোস্ট থাকবে সেখান থেকে কিন্তু 5% অ্যাডিশনাল প্যানেল যা ওয়েটিং লিস্টে যারা আছে তাদের কিন্তু কপালের ভাগ্যের শিখে ছিঁড়তে চলেছে। এবং বেশ কিছু এখানে আমরা এটুকু জানি যে অনেকেই খুব ভালো চাকরি পেয়ে চলে গেছে, তারাও কিন্তু এই চাকরি ক্ষেত্রে জয়েন করছে না, যাদের ডকুমেন্টেশনে ফল্ট আছে তারাও জয়েন করবে না। তো বেশ খানিকটা নন জয়নিং সিট কিন্তু থাকবে, সেক্ষেত্রে 5% অ্যাডিশনালে কিন্তু অনেকেই নিয়োগ পাবে। তো এই ছিল আজকের বড় খবর। আশা করি খবরটা আপনাদের কাছে পৌঁছে দিলাম। এটার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আর এছাড়া আমাদের এই টেলিগ্রামের একটা লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যতগুলো ইন্টারভিউ নোটিফিকেশান বা রিগার্ডিং যা ইনফরমেশান কাউন্সেলিং অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট সেই বিষয় সম্পর্কে কিন্তু আমরা সমস্ত কিছু টেলিগ্রামে আমরা দিয়ে দিচ্ছি। তো ডিসক্রিপশন বক্সে গিয়ে সেখানে বিভিন্ন ইউটিউবের ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পাবেন লিঙ্কগুলো, আর তার সাথে সাথে যে টেলিগ্রাম লিঙ্কটি আছে সেগুলো কিন্তু সেখানে ক্লিক করে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি ঢুকে যেতে পারবেন। সমস্ত আপডেট কিন্তু আপনারা সেখানে পাবেন। তো ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।